আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে এখানে ছোট ছোট কই মাছ কয়েকটা, তারপর হচ্ছে শোল মাছ, এগুলো দিয়ে হচ্ছে টাকি মাছ যেটাকে বলে, এগুলো দিয়ে হচ্ছে আমি এই যে পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাককে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছটাকে মাখিয়ে নিব হলুদ মরিচ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন হচ্ছে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে ভেজে রান্না করব। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। আমার কাছে মনে হলো যে কষিয়ে রান্না করলে মাছটা ভেঙে যাবে, তাই হচ্ছে আমি করে ভেজে রান্না করব। তাই হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই পাশটা ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মাছটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে রাখবো। এখন চলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে, ওই তেলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার তেলটা হচ্ছে বারবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে হচ্ছে মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে হচ্ছে আমি পুঁই শাকগুলা দিয়ে দিব। পুঁই শাকটা এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কষানো হয়ে গেলে ডাঁটাটা সিদ্ধ হওয়ার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ডাঁটাটা সিদ্ধ হয় ভালোভাবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি 10-12 মিনিটের মতো রান্না করে নেব। 10-12 মিনিটের পরে ফিরে আসছি। এ পর্যায়ে 10-15 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন হচ্ছে আবার আমি 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে আমার পুঁই শাকের ঝোল। দেখছেন কত সুন্দর লোভনীয় আর খুবই সহজ রেসিপি। রান্না করতে খুবই কম সময় লাগে। যাদের হাতে সময় নেই তারা এভাবে শর্টকাটে রান্না করতে পারেন। এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এটা একটু ঝোল ঝোল খেলে খুব ভালো লাগে, একটু ঝোল রাখতে হয়। শাক আবার ঝোল না হলে ভালো লাগে না। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।